হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো দেখতেই পাচ্ছ, নিউ ইয়ার গুড নিউজ ফর অল গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট। তো সমস্ত সরকারি চাকরির অ্যাসপারেন্টদের জন্য নিউ ইয়ারের একটা গুড নিউজ আছে। তো গুড নিউজটা কি, চলো দেখে নেওয়া যাক। তো গুড নিউজটা হলো, এই চ্যানেলে জিকে ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করতে চলেছি জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকেই। তো জিকে ফাউন্ডেশন ব্যাচটি কাদের জন্য? বিগিনার্স প্লাস রিপিটার্স। তো যারা নতুন, যাদের বেসিক এখনও দুর্বল, এবং যারা পরিষ্কার বাংলা ভাষায় জিকেগুলোকে পড়তে চান বা জিকেকে রেডি করতে চান ফর কম্পিটিটিভ এক্সাম, তো তাদের জন্য ব্যাচটি। তাছাড়া যারা রিপিটার্স, যারা কয়েকটি এক্সাম দিয়েছো কিন্তু জিকেতে ভালো ফলাফল করতে পারছো না, তাদের জন্য এই ব্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে কিভাবে আমরা পড়াবো। তো এখানে আমরা কনসেপ্ট থাকবে, প্লাস লজিক, প্লাস এক্সাম ওরিয়েন্টেড যে অ্যাপ্রোচের মাধ্যমে এখানটায় ক্লাসগুলোকে করানো হবে। পুরো ক্লাসগুলো থাকবে অধ্যায়ভিত্তিক, থিওরি প্লাস এমসিকিউ এদের সাথে থাকবে, এবং সব থেকে বড় কথা, ব্যাচের প্রাইস থাকছে 0 রুপি, অর্থাৎ বিনামূল্যে। বিনামূল্যে ফ্রিতে তোমরা এই ব্যাচটা পাচ্ছ। দেখো কি কি ক্লাস থাকছে আগে দেখে নাও। তো নাম্বার অফ লেকচার, তো হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর স্ট্যাটিক। তো দেখো হিস্ট্রিতে অ্যানসাইন্ট, মেডিভেল, মডার্ন, তিনটে ভাগে ভাগ। তো অ্যানসাইন্টে 10 থেকে 11টা তোমরা ক্লাস পাবে, মেডিভেলেও পাবে 4 থেকে 5টি ক্লাস, তার মধ্যেই পুরো মেডিভেল হিস্ট্রি কমপ্লিট হবে। মডার্ন হিস্ট্রি কমপ্লিট হবে 8টা থেকে 9টা ক্লাসের মধ্যে। জিওগ্রাফি, পুরো জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে শুরু করে ইন্ডিয়ান জিওগ্রাফি, পুরোটা আমরা 18 থেকে 19টা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করব। ঠিক আছে। পলিটি, পলিটিটা আমরা 14 থেকে 15টা ক্লাসের মধ্যেই কমপ্লিট করে দেবো। ইকোনমিক্স থাকবে, বাংলায় 8 থেকে 9টা ক্লাসের মধ্যে আমরা ইকোনমিক্স কমপ্লিট করব। ফিজিক্স আমরা কমপ্লিট করব 7 থেকে 8টা ক্লাসের মধ্যে। কেমিস্ট্রি আমরা করব 6 থেকে 7টা ক্লাসের মধ্যে। বায়োলজি করব 9 থেকে 10টা ক্লাস। আর স্ট্যাটিক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা 14 থেকে 15টা ক্লাসের মধ্যে কমপ্লিট করব। তো টোটাল যদি লেকচার সংখ্যা দেওয়া হয়, তো অ্যাপ্রক্সিমেট 100টা লেকচার আমরা এই জিকে ফাউন্ডেশন ব্যাচে করব। অ্যাপ্রক্সিমেট 100টা লেকচার। তো দেখো, এই যে জিকে ফাউন্ডেশন ব্যাচ, এখানে তোমার জিকের প্রতি যে দুর্বলতাটা এই ব্যাচটা করার পরে আশা করছি কমবে। তো তোমাদের একটা স্লাইড আমি আগে দেখাই, তাহলেই বুঝতে পারবে কেমনভাবে আমরা করাবো। তো এই হচ্ছে স্টোন এজ যে ফার্স্ট ক্লাস অ্যানসাইন্ট হিস্ট্রির। তো তার কিছু স্লাইড তোমরা দেখো। এই যে প্রত্যেকটা ডায়াগ্রাম ওয়াইজ আমরা করব, সাথে ছবি থাকছে, কালারিং। এছাড়া সব শেষে আমরা করব প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস। তো এখানে কেমনভাবে থাকছে, থিওরি প্লাস এমসিকিউ কোশ্চেন। তো প্রথমে আমরা থিওরিটা পড়ব, থিওরি পুরোটা আমরা কমপ্লিট করার পরে আমরা করব সেই চ্যাপ্টারের
যে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোশ্চেনগুলো। ঠিক আছে, তো এইভাবে পুরো যে জিকে ফাউন্ডেশন ক্লাসটা, যে ব্যাচটা, সেটা চলবে। তো 100টা লেকচারের মধ্যেই আমরা এটা কমপ্লিট করব। আচ্ছা, আরেকটা কথা এখানটাই, এটা তো বললাম যে থিওরি প্লাস এমসিকিউ, পিওয়াইকিউ এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। এসএসসি, রেল বা আমাদের রাজ্যের যে সমস্ত পরীক্ষা হয় তাদের যেসব যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেখান থেকেই এমসিকিউগুলোকে বাছাই করে নেওয়া হয়েছে। তো এগুলো যখন তুমি করবে এবং সাথে রিভিশন করবে, তখন জিকের প্রতি তোমার যে ঘাটতিটা সেটা পূরণ হবে, তুমি ক্লাস দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের যে গুড নিউজটা। তো এই ক্লাসগুলো জিকে ফাউন্ডেশন ব্যাচটা দেখতে হলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে দ্য এইচবি মেথড চ্যানেলটিকে। এবং আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এই জিকে ফাউন্ডেশন ব্যাচের পিডিএফ, এই যে পিপিটি, এই পিপিটি এর পিডিএফগুলো তোমরা পাবে দ্য এইচবি মেথড টেলিগ্রাম চ্যানেলে। তো তোমরা আগে থেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। এবং আমরা তো এর সাথেই করছি 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ। তো আমরা 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ এই চ্যানেলে করছি। তো আমাদের কমপ্লিট হয়েছে আজকের দিন ধরে 17টা ক্লাস আমরা কমপ্লিট করেছি, প্রায় 1/4 আমরা কমপ্লিট করে চলে এসেছি। তো এই 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ ইংলিশের জন্য চলবে, সাথে চলবে এই জিকে ফাউন্ডেশন ব্যাচ। তো এই সমস্ত ব্যাচ এবং যে ক্লাসগুলো পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, তার পিডিএফগুলো পাবে এবং দ্য এসবি মেথড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে। সবাই নিউ ইয়ার ভালো করে কাটাও। থ্যাংক ইউ।